আর এখানে হ্যাঁ, কি সুন্দর রিউপুর পাখি ডাকছে। বেলি ফুলটা হয়েছে দেখ, শোনা কত সুন্দর। হুম, এইটা নামটা হচ্ছে ইয়েলো কালারের একটা ফ্লাওয়ার হয় উইন্টারে, খুব ভালো। এই যে কি বলে শীতকালে, হুম, শীতকালে বেশি, গরমকালেও হয় মনে হয়, কিন্তু অনেক কম, অনেক কম। এই জায়গাটা দেখতে ভালো লাগে। এই পোকা 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 পোকা। না, এগুলো তুমি ওই পোকাগুলো বলছিলে না, যেগুলো গাছের পাতা খেয়ে নেয়। হ্যাঁ, বাজে তো, তাহলে সরিয়ে দিই। সরিয়ে দাও নিচে। এই যে এই গাছগুলো থাকে, জবা ফুল গাছের মাথাগুলো দেখো সব খেয়ে নিয়েছে এই পোকাগুলো। সত্যি পোকাগুলো না সব কিছু খেয়ে নেয়, ওদের পেট ভরে না। তুলসী ডাল, এই যে সাদা ফুলগুলো, নাম ভুলে গেলাম না। বলে এটার নাম কি? ওই তো একই গাছ, ভুলে গেছি নামটা। না না, এটা না, নয়নতারা না, তাহলে এটার নাম ভুলে গেছি। ও তেঁতুল গাছ। হ্যাঁ, এই যে এটার মধ্যে কিন্তু পড়েছে, হ্যাঁ। আর এই যে অরিজিনাল গাছটা, এখানে ফুল হয়েছে। এই যে অরিজিনাল গাছটা, এখানে বলো তো পড়েছে, এটা রেড কালার। বলো তো এখানে পড়েছে, এখানে ফুল আছে। সবাই জানে তুলসী তলায় সবাই ফুল দেয়। না রে, তাও পড়েছে না ফুল, তোমরা বলে দিও কমেন্টে। পড়ে যাচ্ছিলাম স্লিপ কেটে। চলো, এটা একটু কালো কালো হয়ে গেছে, ওই পুরনো ডাল। নিশ্চয়ই পোকাটার জন্য। না না না, হ্যাঁ হ্যাঁ, পোকাটা এটা খায় না। না, পোকা খায়। তাহলে এইটা না খেয়ে লাভ কি হলো? কি সুন্দর, কি সুন্দর পাতাটা। চলো হাওয়া দিচ্ছে এবার, বাই বাই। বাই বাই। আর এখানে আবার উঠলাম কাঞ্চন। কাঞ্চন, এইটার নাম কি? এই যেটা ঝুলে আছে, এটা উচ্ছে গাছ। বাইরে কত সুন্দর রৌদ্রের, অনেক বৃষ্টি ছিল, পুরো রৌদ্র ভরা একটা সেই সকালের মতন, মনে হচ্ছে মেঘ করে রৌদ্র উঠছে, তাই না? এখন তো দুপুরবেলা, আর আমরা খেতে বসে পড়বো এখন, রান্নাঘরে যাব। কি কি হয়েছে, একদম সিম্পল বাঙালি রান্না, সেগুলো কি কি হয়েছে চলুন তুলে ধরি আপনার কাছে। এই যে ভিডিও তুলবে, চলো ভিডিও করবে একটা। চলো আমরা খেতে যাই, তাহলে কি কি রান্না হয়েছে দেখাবো। আমি ফুলগুলো দেখাবো। এই যে একটা পিঙ্ক কালারের ফুল হয়েছে, এই যে পিঙ্ক কালারের ফুলটা। পিঙ্ক, হ্যাঁ, প্রাল। আর এখানে পেঁপে গাছ, হলুদ রঙের গাছ। পড়েছি আজকের আমাদের খাওয়ার টেবিলে কি কি আছে একটু বলে দাও, ভালো করে বলো। লাল শাক ভাজা আর তেলাপিয়া মাছ, জ্যান্ত তেলাপিয়া পেয়েছিলাম, মানে বাহ, পুরো লাফাচ্ছিল। হ্যাঁ, তেলাপিয়া মাছের ঝোল করেছে, এটা ধনেপাতা আলু দিয়ে ধনেপাতা হালকা মশলা, হ্যাঁ সুন্দর হালকা মশলা দিয়ে করা হয়েছে। সিম্পল খাবার, খুব একদম অতিরিক্ত খাবার নয়, নষ্ট করার মতন নয়, হালকা খাবার, খুব ভালো। চলো শুরু করা যাক। তেলাপিয়া মাছের ঝোল দিয়ে ভাত আর লাল শাক, খুবই ভালো জিনিস। তো একটুখানি দিশে খাওয়া যেত, কাসুন্দি তো নেই। হ্যাঁ, কাসুন্দি একটা কিনতে হবে। শুরু করো। গুঁড়ো পোস্ত দেওয়া যায়। বাদামও ছোট্ট ছোট্ট করে এসে করে, বাদামও ছিল, পোস্ত ছিল, বুঝতে পারতো সুন্দর। আচ্ছা,
তুমি আমার শাক দিয়ে খাও। এই শাকটা ভালো লাগে। এই শাকের টেস্টটা না বেশ সুন্দর, লাল শাকের টেস্টটা মেনলি। মেথির শাকও খেতে ভালো লাগে। মেথির শাক এখনো বড় বড় মেথির শাক যাদের বাড়িতে বাড়িতে হয়, যে তোমাদের বাড়িও ছিল, অনেক অনেক ছিল আগে। সেই সেই মেথির শাক একবার আমাদের বাড়িতে দিয়েছিল, সেই মেথির শাক আমাদের বাড়ি চল হয়েছে। বীজ দানাগুলো যেগুলো থাকে ওগুলো রেখে দিলে একটা গাছ না খেয়ে বড় হলেই, বা কচি পাতাগুলো খেয়ে নিলে গাছ বড় হয়ে গেল। হুম। অপোজিট সাইডে চলে গেছে। এগুলো এসছে। মামা ফুলটা যেন কি? ওই যে কাটার দিন, কাটাগুলো বের করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। খাবো আমি। মাছে পাঁচ ফ্রাইটা না করবো। হুম। তুমি এই ভাতটা খেলে তারপর করবে। ঠিক আছে, ঠিক আছে। ধীরে ধীরে করে খাবো। সত্যি লাল শাকটা ভালো লাগে। শুকনো লঙ্কা ফোড়নে দিলে রোজকার মেনুতে একটু করে এই শাক থাকে, অর্ধেক ভাত খাওয়া যায়। শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিলে ভালো লাগে। দেয় তো, আছে কেমন দেয় না, দিয়েছে দিয়েছে কাউটা অন্য কাউর কাছে খেয়েছে। মাছ হয়তো মাছ আমি খেয়েছি। ও না, মাছ লঙ্কা খাবে না, ফেল দিবি। মা হয়তো ভুলে গেছে। আমি একটা কথা বলবো, আমি লঙ্কা খাই। আমাদের বলেছি কেমন খায়? লাল লঙ্কা। এরকম টাটকা পুরো জ্যান্ত, মানে কোথায় বড় বড় মাছগুলো সেই মরা থাকে, এগুলো পুরো লাফাচ্ছে।
দুটো ডিম? ও, ডিমও হয়ে গেছে। দুটো ডিম পড়েছে। হ্যাঁ। এটা পুরো লাখ লাখ ডিম হবে একটা মাছের মধ্যে। পুরো ভারী। ওরা মানে জোরতে পারেনি ঠিকভাবে। এই, তুমি লাস্ট ঢালা। মাছটা তুমি খেয়ে দেখো কেমন খেতে। আমি মেখে নিই তারপরে খাবো। আমি 2টা লঙ্কা ভেঙে নিয়েছি। আমার আলু মেখেছিল। দেবো? না না তা? হ্যাঁ, মনে হচ্ছে না। আমাকে একটা কাঁচা লঙ্কা দিতে। আমি তো দেখিনি মাথায় ঢুকে গেছে আর তোমার সাথে পড়েছিল। আর বাবা এখন তো তুমি আর লঙ্কা খাও না, ওর জন্য আমি আর লঙ্কাটা দিই না। ইয়া, কবে থেকে হবে এটা? বাবা হ্যাঁ, না না, খাই। আমি খাচ্ছো? মাঝে খাচ্ছিল না তো ওর জন্য খাচ্ছিল না। খাচ্ছিল না, দিচ্ছিলে না। কত ওষুধের জন্য না ঝাল ঝাল লাগছে। চপে লাগছে না? অনেক আগে, অনেক আগে। আমি আবার লঙ্কা দেবো না। আমি কাটা দিয়ে কি দরকার? ওই দারুণ নাকি মাছটা। হালকা ঝোল। হুম কিন্তু জ্যান্ত মাছের বলে না হালকা ঝোলই কত ভালো হুম লাগে হুম খেতে। হুম। আগে এই তেলাপিয়া মাছ হলে আমরা তেল কষা কষা খেতাম। হ্যাঁ, আমি খেলাম না তো। তোমরা খেয়েছো? বললো না। কই না জানো আমাদের বাড়িতে আজকে বলছি ইলিশ মাছ পেয়েছে। আমি না ওটা সমুদ্র। ইলিশ মাছ তো পেয়েছে। ওদিকে দাও। ইলিশ মাছ পেলেই খেতে হয় না, হ্যাঁ, ভালো মন্দ আছে না। আমি ওটা জাদু বন্ধ করে হয়ে যাবে ভালো মন্দ। আমি একটা ম্যাজিশিয়ানের কাছে নিয়ে যাবো, বলছি ম্যাম ম্যাজিক করে এটা ভালো করে দাও। মামা একটু ঝোল নেবে? দাও। কেমন ডিশ দিয়েছে? হুম। ইলিশ মাছ তোলাই ভাজা ইলিশ মাছ। শ্যাম্পু জানতে আছে? তুমি খাবো? আমি এখন দেখলাম শ্যাম্পু। হ্যাঁ, কি মজা। ওনাদের কি গান? আমি আগে ডায়লগটা বলতে, আমি ডায়লগটা আমার খুশি হলো। ঠিক আছে। আমার কি মজা করে বলতে হবে, বলো না, হুম হুম। বলো না একবার। আর জামাই কি মজা। না। হুম। আজকেটা নিয়ে আমার কি এক্সাইটেড, মজা। ঠিক আছে, আরো এক্সাইটেড। আমার তো এক্সাইটেড হচ্ছে না, কাকে লাগে বলতে পারছি না। ভাবো আজকে আমি জামা কিনতে যাবো, তোমার জামাও কিনবো। হ্যাঁ না, কাকা আমার এক্সাইটেড নেই। তাই না, তুমি জামা চাও না? দার্জিলিংয়ে যাবো। তুমি বললে দার্জিলিংয়ে নিয়ে যাবো, বা কাশ্মীর। দার্জিলিংয়ে বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি হলে এক সেকেন্ড ওখানে যাবো, এক সেকেন্ডে চলে আসবো। ম্যাজিশিয়ানকে বলবো আমি নিয়ে যাও ওখানে, ম্যাজিশিয়ানকে বলবো আমার বাড়িতে নিয়ে যাও। পাহাড়ে ধস ওটাই সবচেয়ে ভালো, খারাপ লাগে। সেটাই কাশ্মীরে যাবো, সব জায়গায় হচ্ছে। চাইনা যাবো। ওই বৃষ্টিতে পাহাড় অ্যাভয়েড করাই উচিত। পাহাড়ের সৌন্দর্য সবই ঠিক আছে, কিন্তু ধস নামলে সাপ্লাই চেন। তাহলে কাশ্মীরেও তো কোন জায়গায় পথ দেখলাম
যে কোনো জায়গা হতে পারে পাহাড়ে। যাবো পরীক্ষা দাও। পুরুলিয়া শীতেই ভালো। কেরালা কোথায়? কেরালা হ্যাঁ কেরালা আমি তোকে ম্যাপটা বের করে নিয়ে যাবো। না ম্যাজিশিয়ান আছে, এই যে আমেরিকান ম্যাজিশিয়ান হুম। এডিট করে হয়ে গেল। কেরালায় বোধহয় খুঁটির উপরে ঘর আছে। এডিট করবে আজকে একটা ভিডিও ছাড়বে, জানি না কবে ছাড়বে আমি জানি না। কেরালা তো বন্যায় খারাপ অবস্থা। তামিলনাড়ু এখন আসাম যেমন, তামিলনাড়ু সব জায়গায় হচ্ছে, ওয়েস্ট সব বেঙ্গল জায়গায়। আসামের অবস্থা খুব খারাপ। আমার বন্ধু করে বন্যা করছে আর হয়ে হুম। বন্যা। বন্ধু করে চলো বলো না একটু। হুম। বন্যা ভূমিকম্প এখন তো কমই হয়। আমি এমন করছি আমার আরো জোরে বলতাম। কালকে মনে হয় সকালে কারেন্ট বন্ধ থাকবে 7:30 থেকে। ভালো আমার স্কুল আছে, কটা পর্যন্ত? 10টা টাইম বলেছে 7:30। ভালো আমার স্কুল আছে। মেসেজ এসেছে। থাকতেও পারে নাও থাকতে পারে না, সব বলে তো থাকে না। সে তুমি একটা কাজ করলে হয়, আজকে রাত্রেবেলা অসুবিধা দিন চাল দেবে। হুম, বললে কি না চালিয়ে তোর শাশুড়ির কাপড় হয়েছে বলে হ্যাঁ একটু পরে চালানো হবে। ওটা পঞ্চান্ন। আমি শুধু লাস্টে যাবো। হুম। আস্তে আস্তে খাও। ধীরে ধীরে তারগুলো তোমার তো ব্যাপার নেই। আমি এরকমভাবেই খাচ্ছি। হুম, হুম। এটার মধ্যে দুটো হলে অনেক ভালো লাগে। আচ্ছা, বিগ বস কোন চ্যানেলে? যাই না। কি এত সুন্দর। কত ভালো লাগে হালকা মাছ। হুম, দারুণ। দুধ খাতো না দারুণ। এরকম। এটা বেরিয়ে গেল, ওইটা হুম। মাত্র এক করে চাল দাও। মাছটাও ভালো, রান্নাও ভালো হয়ে যায়। এ আজকে দই নেই? না, ও দই দিয়ে তো আমাদের সকালে ব্রেকফাস্টে যে মাখা হলো, মাখা হলো। আর না
নাম কি বলে জানো? হুম, ওনার নাম কি বলে? ফলাহার হ্যাঁ, ফলাহার বললো না ফলাহার ফলহার। ফল আর ফলাহার ফলহার আর হলো ফলহার। ফলহার না ফলাহার, একসঙ্গে না বললে হবে না। ফলহার, ফলা ফলা ফলহার, ইংলিশে বলে ফলহার। হ্যাঁ, আমার বাবা ব্রাহ্মণ ভোজনের নেমন্তন্ন থাকতো, যার যার থাকতো আরো ব্রাহ্মণ, হুম, সব এরকম ফলাহার। মাথাটা হেভি। ফলাহার আমি তো এই শুনলাম ফলাহার কথাটা, শুনেছে কোথাও থেকে? এই শুনলাম দিদার কাছ থেকে ও সকালবেলা। দিদা বললো? হুম, তাহলে তুমিই বললে। না, মাছের মাথাটা হেভি টেস্টি, হেভি। চিবিয়ে খেতে হয়, চুষে না। হুম, মাছের মাথা দারুণ টেস্ট। ওই জন্যই বাবু বলতো হ্যাঁ, মাথা। এই নেমন্তন্ন রুই মাছ দেয় কেন, তেলাপিয়া মাছ দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, কাটাতে শুরু ব্যাস। বাবু মার খুব পছন্দের মাছ। কি? এখন সেদিন দেখাচ্ছিল মনোপিয়া মাছ বড় বড় হয়, এটার যে হাইব্রিড সেটা তো বড় বড় হয়, ওই মাছ ফিশ ফ্রাইয়ের জন্য কাটিং হচ্ছে। 1 ঘন্টা পরে আমি যাবো। বড় বড় মাছ ফিশ ফ্রাইয়ের জন্য কাটিং বড় বড় হচ্ছে। আনতাম না কখন, এই সাইজ না না, মনোপিয়া মাছ বড় বড় মাছ ফিশ ফ্রাই ব্যবহার হয়। ভেটকি মাছ বলছে যে ভেটকি মাছের দাম বেশি, ফলে অনেক অনুষ্ঠান বাড়িতে কাজের চায় ক্যাটারিং এর লোকেরা কম দামে দেবে নাকি। কত টাকায় ক্যাটারিং এর কাজ করবে, যদি দেখে বেশি টাকায় সেই লোক যতই ভালো করুক, ও সবাই চায় সস্তায় করলে ভালো হয় না। না এখন আবার কোথাও কোথাও ভোলা মাছের দাম তো 400 টাকা কিলো। তেলাপিয়া আরো তো কম, তাই বড় বড় ওই তেলাপিয়ার যে মনোপ্রিয়া ওগুলো একজন বললো কেটে পুরো ফিশ ফ্রাইয়ের মতো করে। মাছালা বলছে যে আপনি তো জানেনই না, এগুলোই সব চলে যায়। আর ফিশ বল, ওই ইসে মাছ, ওই কি মাছ আরেকটা আর মাছ, আর মাছের মধ্যে কোনো একটা কেমিক্যাল দিয়ে লালটাকে পুরো সাদা বানিয়ে দেয়, সাদা বানিয়ে ভেটকি মাছের মতো বানিয়ে দেয় বললো, ওইটা দিয়ে বানায়। মানে তোমার 10 কেজি ধরো, 10 কেজি মাছের কাজ, তাতে কি করবে 8 কেজি এই মাছ নিয়ে নেবে, 2 কেজি ভালো ভেটকি মাছ নিয়ে নেবে, বুঝতে পেরেছো? 2 কেজি ভালো ভেটকি মাছ নিয়ে নেবে, ওই 2 কেজি ভালো ভেটকি মাছ এর সঙ্গে মিশিয়ে দেবে। মিশিয়ে দেবে। এবার যে বাড়ির লোক অনুষ্ঠান করছে তারাও ভাবে কম দামে তো ভালোই পাচ্ছি, তারা অনেক কম লোক দামের আছে। লোককেই দেয়, এবার যে- বেশি দামের যে চায় তখন তাকে অর্ডার দেয় না। আজকে যেমন বললাম না যে অত বড় ইলিশ মাছ, ঠিক আছে, এত বড় বড় ইলিশ মাছ তার দাম এত কম, সমুদ্রের মাছ, বুঝতে পেরেছো? সমুদ্রের মাছ যতই যা বলুক ও বলুক, সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ সাইজে এই বড় হয় আর দাম কম হয়, বুঝতে পেরেছো? আর যখন এটা মিষ্টি জলের মাছ হয়ে যাবে তখন ওই টেস্টটা হয়। তখন সেই মাছের অল্প ছোট দাম, ছোট সাইজ, দামটা এরকম, এই কারণে চলো তাহলে হুম, ভিডিওটা এখানেই শেষ করি। আস্তে আস্তে। বুকে আছে, হ্যাঁ, আমার কাছে আমিও বের করেছি। পুরো কাটা। হ্যাঁ, যারা মাছ ভালো খায় তাদের জন্য হয় একটু, ঠিক আছে, চলো টাটা করে দাও, টাটা। বাই বাই। আমার কেবল লাইট লাগানো বলবো? হুম, একটা চুইংগাম, আমার গামটা হচ্ছে চুইংগাম, একটা আর কিছু না। চলো বাই বাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে নতুন ভিডিওতে।
এইবার টাটা করো। বলছিল ওইদিকে টাকা দিলে ওইদিকে। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ফলো শেষ। আর আমার ডিম এখনো আছে, খাবার দরকার, ওই জন্য শেষ করবো। আর শেষ হয়নি আমার খাবার। দেখা হবে না। নতুন একটা ভিডিওতে। না। থ্যাংক ইউ।